ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তখন কিন্তু ওমর জাদ্রাইল নেতা তাদের, হায় হায় ওমরের ইতিহাস, একটা গোলাম তার ইসলাম কবুল করেছিল, এমন মারা মারছে, এমন মারা মারত দৈনিক, তামাম আরব জাহান থামাশা দেখত। ওমরের রাগ কত, কেন ইসলাম ধর্ম গ্রহণ করা। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা গুণ ছিল প্রথম থেকে। ওমরের গুণটা ছিল ওমর সবসময় সত্যের পক্ষে, হকের পক্ষে। ওনার মানসিকতা, দিল অন্তর ছিল হক যেখানে, আমি ওমর থাকবো সেখানে। সুবহানাল্লাহ। হকের বাইরে আমি নাই, নেতৃত্ব কর্তৃত্বের জন্য আমি হককে অস্বীকার করতে পারবো না। এই নূরটা হক গ্রহণ করার নূর, সত্যকে মেনে নেওয়ার নূর, এই মানসিকতা ওমরের কাছে আগের থেকে ছিল। কিন্তু তিনি কোরআন শরীফ নবীজির জবানে বেশি শুনেন নাই, শোনার সুযোগে পান নাই, ঘৃণা ছিল বেশি। অবশেষে আপনারা জানেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কেমন করে গ্রহণ করছে, এই ইতিহাস প্রত্যেক বক্তা বয়ান করে, শুনেন নাই? ওনার বোন ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে গিয়েছিলেন। যখন ওমর আবু জাহেলের মিটিংয়ে উপস্থিত, আবু জাহেল বলতেছিল, হে আরববাসীরা, মুহাম্মদ তো দিন দিন বেড়ে যাচ্ছে, তার আন্দোলন বেড়ে যাচ্ছে, আমাদের ঘরে ঘরে ফিতনা, ঘরে ঘরে ইখতিলাফ মতানৈক্য, কেউ মুহাম্মদের বিরুদ্ধে, কেউ মুহাম্মদের পক্ষে, এইভাবে তো অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলছে, এটা আর সহ্য করা যায় না। এখন ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে। সেই ফাইনাল সিদ্ধান্তের ভিতরে মতামত আসছে একটার পর একটা, একটার পর একটা, একটাও আবু জাহেল গ্রহণ করে না। সর্বশেষ মতামত আসছে, বস মুহাম্মদকে চিরতরে খতম করে দাও, মার্ডার করে দাও। আবু জাহেল কয়, দিস ইজ রাইট, এটাই হলো আসল সিদ্ধান্ত, এইটা ছাড়া আর করা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আবু জাহেল বলে, ঠিক আছে, সিদ্ধান্ত হয়ে গেছে, মুহাম্মদকে কারাবন্দী করাও হবে না, দেশ থেকে বিতাড়িত করা হবে না, যে দেশে যাবে সেখান থেকে ইসলামের পতাকা বাহী হইয়া হাজার হাজার মুসলমানকে নিয়ে আবার মক্কাতে হামলা করবে। আর জেলখানা ঢুকাইলে পুরা জেল সব মিলিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু হয়ে যাবে। আমরা কামিয়াব হব না, একমাত্র পথ তাকে হত্যা করা। তবে হত্যা করবে কে? আবু জাহেল লোক তালাশ করে, মুহাম্মদকে অপারেশন করতে হবে, এর জন্য যত টাকা পয়সা লাগে সব ব্যবস্থা আমি করব, রাষ্ট্রীয় তহবিল থেকে সব খাজানা খুলে দেব, এই তৈয়ার হও। ভাড়াটিয়া সন্ত্রাসী চাইছিল আল্লাহ নবী মুহাম্মদ রাসূলকে খতম করার জন্য। যখন চাঁদা করতেছে, কে করবা? ভাড়াটিয়ারাও রাজি হয় না, কয় ভাড়া টাকার বিনিময়ে সব করতে পারি, মুহাম্মদের উপরে অস্ত্র চালাতে পারবো না। সুবহানাল্লাহ। কেউ রাজি হয় না। এই সময় ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে বলছিলেন, হে মাননীয় স্পিকার আবু জাহেল, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, মুহাম্মদ যাহা বলে, যাহা করে, যা পড়ে, এইগুলা কি সত্য নাকি অসত্য? আমরা তো 40 বছর পর্যন্ত তাকে বিশ্বের 1 নম্বর সত্যবাদী বলেছিলাম, আমানতদার বলেছিলাম। আমার প্রশ্নের উত্তর দাও, যদি সত্য হয় মুহাম্মদকে হত্যা করার সাহস কারো নাই, আমাদের মিটিং করাও ঠিক হচ্ছে না। আর অসত্য হইলে বারাটিয়া সন্ত্রাসীকে রাখবে কেন? যদি মুহাম্মদ অসত্য বলিয়া এই জ্ঞানজাম সৃষ্টি করেছে, তাকে খতম করার জন্য আমি ওমর যথেষ্ট। নাউযুবিল্লাহ বলে। এবার ওমর দায়িত্ব নিল, তলোয়ার হাতে নিয়ে যাচ্ছিল, মুহাম্মদকে হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খবর পাইল? রাস্তায় একজন মুসলমানকে ধরছে, এই তুই নাকি মুসলমান হইছস? কত কি হয়েছে? কতরে মারবো?
যা আমাকে মারার আগে তোমার বোনের খবর লো, তোমার বোন বগলি ফদি সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ওমর ছুটল সেদিকে। ইতিহাসের পাতায় লেখা আছে, বোনের ঘরে যাওয়ার পক্ষকালে একদম কাছাকাছি যাওয়ার যখন চলে গেল ওমর, তখন বোনের ঘরের থেকে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ বের হচ্ছে। কারণ ইসলামের প্রথম যুগ থেকে মক্কা নগরীর ফ্যামিলি ঘরে ঘরে কোরআনের মক্তব চালু হয়ে গেছিল। একজন কারি সাহেব হলে কয়েক পরিবারকে নিয়ে সেখানে কোরআন শিক্ষা দিতেন, নামাজ শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ। ঘরে ঘরে মক্তব, ঘরে ঘরে মাদ্রাসা। ফাতেমার ঘরে মাদ্রাসা খুলে গেছে। কারি সাহেব এসেছেন, ওনার স্বামী উনি কোরআন শিখতেছিলেন, আর আওয়াজ হচ্ছিল বাহিরের থেকে। ঐতিহাসিকগণ বলেন, ওমর যে রাগী মানুষ, তলোয়ার হাতে যেখানে মুহাম্মদের ছেড়ে উচ্ছেদ করবে, রাসূলুল্লাহ ছেড়ে উচ্ছেদ করবে, বোন তো কোনো পাত্তাই নাই তার, তাকে তো প্রথমে কেটে কেটে টুকরা করে ফেলতো। কিন্তু ইতিহাসে বলে কাছাকাছি আসার পরে কোরআন শরীফের যে আওয়াজ শব্দ ওমরের কানে গিয়েছে, পুরাপুরি কোরআন বুঝতেও পারে নাই, গুনগুন আওয়াজ। এই কোরআনের আওয়াজের আকর্ষণে ওমর ইবনে খাত্তাবের রাগ অর্ধেক কমাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। চিস্তে কোরআন কালামে হক সিনাস, চিস্তে কোরআন কালামে হক সিনাস, রোনামায়ে রব্বেনাস আমুদ বেনাস, ইন্নামাল কালামু লাফিল ফুয়াদে ওয়া ইন্নামাল কালামু লাফিল ফুয়াদে ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুয়াদে দলিলা। কোরআনের আকর্ষণ। সুবহানাল্লাহ বলেন। আর অর্ধেক রাগ আছে না নাই? 50 রাগ আছে। 50 নিয়ে ঘরে ঢুকিয়া বোনকে মারছে, পিটাইছে, রক্তাক্ত করেছে, করে নাই? আল্লাহ অবশেষে ওই যে কোরআনের মজা লেগে গেছে ওমরের কানে। সুবহানাল্লাহ। কল যতই মারছে রাগ টাক দিয়া, লাস্টে বলে যে ফাতেমা মুহাম্মদকে ছাড়ো, জান বাঁচাতে চাও। ফাতেমা বলে, ভাইয়া যে মায়ের স্তনের দুধ পান করি তুমি ওমর আজকে আবু জাহেলের পক্ষের কড়া শক্তি হয়েছ। একই মায়ের দুধ পান করে আমি তোমার বোন ফাতেমা মুহাম্মদ রাসূলের পক্ষের শক্তি হয়ে গেছে। যা করার তাহা করো, কোরআন থেকে ফিরাতে পারবা না, মুহাম্মদ রাসূল থেকে ফিরাতে পারবা না। আমার 100 জান আসবে যাবে, শাহাদত পূরণ করব, শাহাদতের পানি পান করব, তবু কোরআন ছাড়বো না, নবীও ছাড়বো না। এই ইস্তেকামত বোনের দেখে, আওয়াজটা একটু উঁচা করা যায়? আমি সমস্যা মনে করতেছি। এরা নাই, তোমরা কি করো? বুঝো না কিছু? সাউন্ড সিস্টেম ঠিক করো, আওয়াজ টানতেছে। যখন মুসলমানের একজন নারী কোরআনের পক্ষে ইস্তেকামত রাখে, নবীর পক্ষে, ইসলামের পক্ষে, তাম পৃথিবীর পরা শক্তিরা একাকার হয়েও এই নারীকে দাবাইতে পারে না। তার প্রমাণ হযরত ফাতেমা বিনতে খাত্তাব। বন্ধুগণ, অবশেষে দিকে কাজ হইতেছে, বুঝছেন নাকি আপনারা? কোরআনে আওয়াজ চলে গেছে কিনা ঘরের বাইরে থাকতে? এই গুনগুন আওয়াজে ধীরে ধীরে কানে পড়লো, কানের থেকে আস্তে আস্তে হৃদয়ের মধ্যে পড়তেছে, গাঁটতেছে। আল্লাহু আকবার। ভিতরে হোমিওর মতো কাজ করতেছে, হোমিও ওষুধ। লাস্টে বলে ফাতেমা, আশ্চর্য অবস্থা দেখলাম, তুমি আমার বোন, রক্তের বোন, জীবনে কোনোদিন বাইকে ছাড়া তুমি ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নিত না,
সব কিছু আমার সিদ্ধান্ত অনুযায়ী করতা। আজকে কি পাইল, কেমন জাদু? আমি ওমর তোমাকে এতবার বারণ করলাম, পিড়াতে পিড়াতে রক্তাক্ত করে ফেললাম, যত মারি তত তোমার ইমানে জোশ মারে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বুঝতে পেরেছি এটা আজীব চিজ, অন্য জিনিস। আমার সিদ্ধান্ত ভুল মনে হচ্ছে। ফাতেমা, একটা কথা বলো, আমি যখন তোমার ঘরে ঢুকতেছিলাম, ঢুকার পূর্ব মুহূর্তে তোমার ঘরে কিসের আওয়াজ হচ্ছিল? সুবহানাল্লাহ। ফাতেমা মনে করলেন কাজ হয়ে গেছে। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত কার হাতে বলেন জোরে? আল্লাহু আকবার। আল্লাহ পাক আমার ভাইকে কবুল করেছেন, এটা ফাতেমা বুঝতে পেরেছে প্রশ্ন শুনিয়া। কারণ ফাতেমার কাহিনী আরেকটা আছে। কয়েকদিন আগে আল্লাহর নবীর দরবারে গিয়েছিলেন ফাতেমা বিনতে খাত্তাব। সেখানে যাইয়া আলোচনা শুনতেছিলেন। আল্লাহর নবী বড় পেরেশান। বিশ্বনবী আল্লাহর কাছে সিজদা পড়িয়া কাঁদতেছে। কেন কাঁদতেছে? নবীজি বলতেছেন, আল্লাহ, আমি তো নবুয়ত চাই নাই, রেসালত চাই নাই, দায়িত্ব আমি চাই নাই, আমি তো দোয়া কোনোদিন করি নাই। আল্লাহ পাক আপনি ইচ্ছা করেছেন আমার মতো আদমকে আপনি নবী রসুল খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাইছেন। আল্লাহ, আপনি যখন এই মহান দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালনের ব্যবস্থা আপনি করবেন। কিন্তু আমি এই দায়িত্ব নিয়ে যখন কালমায়ে তাওহীদ নিয়ে মক্কার অলিয়ে গলিয়ে যাই, দিন দিন আমার বিরুদ্ধে শত্রু বাহিনী শক্ত হইয়া যায়। বিভিন্ন আক্রমণ, হামলা এবং প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতেছে তারা। আল্লাহ, মক্কা নগরীর ভিতরে দুইটা মহাবড় দুই শক্তি আছে, দুইটা বড় শক্তিশালী লোক আছে। দুটার নাম ওমর, একটার নাম আমর ইবনে হিশাম, আরেকটার নাম ওমর ইবনে খাত্তাব। আল্লাহ গো, এই দুই ওমরের এক ওমরকে আমার ডাইন হাত বানিয়ে দে। ইসলাম দিন কবুল করাইয়া আমার পক্ষে শক্তি বানাই দিলে আমি কাজ করতে সুবিধা হবে। আল্লাহ, আমার দোয়া কবুল করেন। ফাতেমা শুনছে, শুনিয়া এক দৌড় দিছে ঘরে। ঘরে যাইয়া ওযু করি, 2 রাকাত নামাজ পড়ি, ফাতেমা আল্লাহর কাছে হাত তুলছে। আল্লাহ, আমাদের নবী দোয়া করেছেন কিছুক্ষণ আগে 2 ওমরের কোনে এক ওমরকে নবীজির ডান হাত বানাই দিতে। আল্লাহ, আমি আদমের দোয়া, আমি নারী, আমি আদমের দোয়া 2 ওমর নয়, আমার ভাই ওমরকে আমার নবীর ডান হাত বানিয়ে দে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলামের বিজয়ের পিছনে নারীদের বিশাল বড় অবদান। পুরুষের যেন অবদান, নারীদের অবদান। নারী পুরুষ ইসলামের কোরবানির ক্ষেত্রে, কোরবানি দেওয়ার ক্ষেত্রে কারোর থেকে কারো কম না। প্রথম শহীদ হয়েছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হায় হায়, বুকের তাজা রক্ত দিয়েছেন ইসলামের জন্য। অবস্থা বাড়াও না, এরা মানে বুঝে না, তারা কোনো অভিজ্ঞ লোক নাই। আল্লাহু আকবার। কথা বুঝে আসতেছে? আমার কথা বুঝে আসতেছে কিনা বলেন? দোস্ত আহবাব, ফাতেমা এই দোয়া করার পরে ওনার মনে সন্দেহ ছিল আমার দোয়া আল্লাহ কবুল করছে কিনা। যখন ভাই বলতেছে, ফাতেমা একটু বলো তো কি জাদু পাইলা? এত মারের পরে তোমার ঈমান শক্তি যেন আরো বৃদ্ধি হচ্ছে। আমি জানতে চাই, আমি ঢুকার পূর্বে তুমি কি করতেছিলা? তোমার ঘরে কিসের আওয়াজ? ওমর ইবনে খাত্তাব বলেন, কিসের আওয়াজ বলো?
কেমন কেমন জানি মনে হয়েছে, জীবনে কোনোদিন এমন আওয়াজ শুনি নাই, এমন শব্দের কোন শব্দ রূপক শব্দ আমি জীবনে শুনি নাই। ফাতেমা একটু বলবা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাইজান এটা অন্য কিছুর আওয়াজ নয়, শব্দ নয়, এটা আল্লাহর কিতাব কোরআনে মাজিদের তিলাওয়াতের আওয়াজ। এবার বাকি কিচ্ছা সবাই জানেন। ওমর চাইছে যে আমাকে দাও, আমি একটু দেখি কিতাবটা পড়ি। বোন বললেন, না ভাই, এটা আল্লাহর কালাম, তুমি অমুসলিম, অমুসলিমের হুকমান্তর নাপাক, আল মুশরিকুনা নাজিস। আবার বাহ্যিক ক্ষেত্রেও না পাক না পাকের কোনো গুরুত্ব অমুসলিমদের কাছে নাই। তাই এমত অবস্থায় তোমার হাতে ইসলামের কালেমা পড়ার আগে কোরআন তোমার হাতে তুলে দেওয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মুআপাক পবিত্র ছাড়া এই কোরআন কেউ টাচ করতে পারবে না। বহু হাদিস রয়েছে বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, কোরআন ওযু ছাড়া টাচ করা যায় না। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের মধ্যে বললা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কিন্তু আমার দেশে কিছু পণ্ডিত আছে, পণ্ডিতটা ইউটিউবের মধ্যে আসে, টকশোর মধ্যে আসে, বড় বড় মাহফিল করে, বিরাট বড় বাইলাল বক্তা। তারা বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আয়াত শরীফ কোরআনে নাজিল করছেন ফেরেশতাদের নিয়ে। এটা মানুষের কি সম্পর্ক? কোরআন শরীফ নাপাক অবস্থায় টাচ করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ইত্যাদি ইত্যাদি বলে। এইগুলা যারা বলে তাদের কাছে সত্যিকারের এলেম নাই, সত্যিকারের জ্ঞান নাই। ভাষা ভাষা জ্ঞান দিয়া কিতাবের অনুবাদ বাংলায় পড়ে পড়ে তারা মৌলবী হয়েছে। ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, আমি যে কথাটা বলতেছিলাম, আমি বিষয়বস্তু আসিনি, একটা মাসটা বলতে চাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের থেকে ওনার মানসিকতা ছিল, হক যেখানে পাবো, সত্য যেখানে পাবো, আমি ওমরও সেখানে থাকবো। ঠিক না ঠিক? এটা একটা নূর ছিল হেদায়েত প্রাপ্তি হওয়ার। আরেকটা নূর কি ছিল, কি অভাব ছিল? কোরআন দেখে নাই, কোরআন পড়ে নাই, কোরআনের তেলাওয়াত শুনে নাই, এদিকে সময় ছিল না। কিন্তু বোনের কাছে যাওয়ার পরে কোরআন তো হাতে দিলই না। এবার কারি সাহেব আসলেন, কারি সাহেব সূরা তাহা শুরু দিয়া তেলাওয়াত আরম্ভ করলেন। কোরআনের সূরা তাহার কয়েক আয়াত তেলাওয়াত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো শক্ত মানুষের চোখ দিয়া ট্যাপ 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 করে চোখের পানি বের হচ্ছে। এবার ফাতেমাকে বল, ফাতেমা আমাকে নিয়ে চলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলের দরবারে। সুবহানাল্লাহ কয় না? কি জন্য? তলোয়ার তো আনছে হত্যা করার জন্য, হত্যা করতে বের হয়েছিলাম মুহাম্মদের চার উচ্ছেদ করার জন্যে। এখন তো আমার এমন অবস্থা, দিলের অবস্থা এমন, আমার মনে চায় আমি নিজের গর্দনটা, নিজের ছের মুহাম্মদের চরণে দিয়ে দিই। শেষ পর্যন্ত রসুলের দরবারে গেলেন। বাইরে পাহারা ছিল হয়তো হামজা, হুজুরের চাচা হামজা, সিআইডি, সব খবর আছে। আবু জাহেলের নেতৃত্বে বিরাট মিটিং হয়েছে, ফাইনাল সিদ্ধান্ত মুহাম্মদকে হত্যা করার। আবার এই দায়িত্ব নিয়েছেন ওমর খাত্তাবের ফোলা, এবং যে কোনো মুহূর্তে সে আসবে হত্যা করার জন্য। এই খবর হামজার কাছে আসে। হামজা এখন দূরের থেকে দেখতেছে খাত্তাবের ফোলা আসতেছে। সর্বনাশ, ঘটনা খারাপ। আল্লাহ নবী ভিতরে আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে দরদ দিচ্ছেন। হামজায় বলে, এই খাত্তাবের ফোলা, খারাপ নিয়তে এক কদম সামনে দিবি না। সামনে দিলে
মায়ের বুক খালি করতে হবে তোমাকে, হামজার তলোয়ার থেকে বাঁচার কোনো ক্ষমতা তোমার নাই। সুবহানাল্লাহ। আমার রাসূল তালিম দেওয়ার সময়, তালিম করেননি আপনারা? মসজিদে তালিম হয় কিনা দাওয়াত তাবলীগের? নবী তালিম করতেছিলেন, হঠাৎ করে চাচা জানের এই আওয়াজ শুনি, এক চাচা মা বিক, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ ওমর আসতেছে। ওমর বোঝেন না কথা, ভয় ভয়, ওমর আসতেছে। আল্লাহর নবী বলেন, চাচা যান ওমর ইবনে খাত্তাব আসতেছে, এটা আমিও টের পাইছি। কোন আওয়াজ দেওয়ার দরকার নাই, রাগারাগির দরকার নাই, ডাইরেক্ট ওমর ইবনে খাত্তাবকে আমার কাছে আসতে দিন। সুবহানাল্লাহ। হামজা বলে, কিরে আমি জানি কি? নবীজি মনে এটাও জানেন না। ঘটনা কি? হে আসিয়া বেয়াদবি করতে পারে, তলোয়ার উড়াতে পারে, কে রসুল বলছেন আসতে দিন, কিছু বলার দরকার নাই ওমরকে। বাস হামজা আর প্রতিরোধ করে নাই। ওমর আস্তে আস্তে গেল, যাইয়া লোক সিরিয়া আর নবীজির কাছে গিয়া বসিয়া চোখের পানি ফেলে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তলোয়ার আপনার গর্দন উচ্ছেদ করার জন্য বের হয়েছিলাম তলোয়ার নিয়া, আজকে তলোয়ারও আপনার পায়ের নিচে, আমার গর্দনও আপনার পায়ের নিচে দিয়ে দিলাম। আমাকে একটু কালেমা পড়ি মুসলমান বানাই দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ইমানের দৌলত পাইলেন হযরত ওমর ইবনে খাত্তাব, পাইল না আবু লাহাব, পাইল না আবু জাহাল। কারণটা কি? ইমানের দৌলত পাইতে হলে দুইটা নূর লাগে। ওমরের কাছে প্রথম থেকে একটা নূর ছিল, কোরআনের সংস্পর্শের নূর ছিল না। এটা আজকে ফাতেমার ঘরে পাইয়া গেল। দুই নূর যখন একত্রিত হয়েছে, ইমানের লাইট জল জল করে ধাও ধাও করে জ্বলতে শুরু করেছে। এই ঘটনার থেকে আমরা কি বুঝতে পারলাম, আমাদের কলবের ইমানের লাইট জ্বালাতে হইলে কয়টা শর্ত? জোরে। এক নম্বর, হক কথা যা শুনবো কোরআন হাদিসের ভিত্তিতে তাহা মানব। দুই নম্বর, ঘরে বসে থাকিয়া হেদায়েত আসবে না, মসজিদে যাইতে হবে, মাদ্রাসায় যাইতে হবে, উলামায়ে কেরামের কাছে যাইতে হবে, আল্লাহওয়ালার সঙ্গে যাইতে হবে, যেখানে মাহফিল তাফসীর মাহফিল যেতে হবে, ইসলামী মহাসম্মেলন যেতে হবে, উলামায়ে কেরামের সামনে কোরআন হাদিসের বয়ান শুনবেন, দিল থেকে মন দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আমলের নিয়তে। এই দুইটা আমল আর নূর যদি আপনার অন্তরে থাকে, হেদায়েত হেদায়েত আপনার দিলের মধ্যে পড়বেই পড়বে ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, আমার ভূমিকা মাত্র শেষ হলো, এখন টাইম খুব বেশি নেই। আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম আর একটা হাদিস, মনে আছে তো? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, কোরআনে কারীমের একটি আয়াতের একটা শানে নুজুল প্রেক্ষাপট হলো, এই ভাইরা ভালো করে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আল্লাহ পাক রাব্বুল আলামিনের মুহাব্বত, এটা ঈমানের ফাউন্ডেশন। বলেন সুবহানাল্লাহ। যার কাছে আল্লাহর মুহাব্বত নাই বা আল্লাহর ভালোবাসা আসে, রসুলের মুহাব্বত নাই, সেই ব্যক্তি কখনো ঈমানদার হইতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। এই জন্য সমস্ত সাহাবা, ১৬ লক্ষ সাহাবা, প্রত্যেকজন সাহাবার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, আল্লাহ পাকের ভালোবাসা 100 ছিল। ঠিক না বেঠিক বলেন? এমন ভালোবাসা মহব্বত ছিল, শামে-কু हिम्मत के आजो तेरे परवानों में है, समय को हिम्मत के आजो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं कट कट के मर जाने में है। মুহাব্বতের চাহিদা ছিল এমন, ওগো নবী, ওগো আল্লাহর রসুল, ওগো আল্লাহ, আপনাকে এমন মোহাব্বত করি, আপনার নবীকে এমন মোহাব্বত করি, আপনার জন্যে, দ্বীনের জন্যে, নবীর ইজ্জতের জন্যে টুকরা টুকরা হইতে পারে, আগুনের জ্বলে কয়লা হয়ে যাইতে পারি, আমার তবুও কোনো বাতিলের সঙ্গে আপোষ করা সম্ভব না। আমার উস্তাদে মুহতারাম আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুম বলেছিলেন, সাহাবাদের জীবনী পড়িয়ে আমার কাছে মনে হলো, সত্য মনে হইল, ১৬ লক্ষ সাহাবী কমবেশ, প্রত্যেক সাহাবীর ভিতরে রসুলের মহব্বত এমন পর্যায়ে ছিল, প্রত্যেক সাহাবী মনে মনে দোয়া করতেন, আল্লাহ আর কত বছর আমার হায়াত আছে জানি না, 10, 20, 30, 50 যাই আছে, সমস্ত হায়াত, আমার বয়স, আমার হায়াতকে আমি কোরবানি দিলাম, হাদিয়া করলাম, আমার হায়াতের বিনিময় আমাদের নবীজির 1 সেকেন্ড, আধা সেকেন্ড হায়াত বৃদ্ধি করে দেন। বুঝেন নাই কথা আমার? আজকে কিন্তু নবীর আশেক দাবিদার বাংলাদেশে কম নাই, ঠিক না বেঠিক বলেন? দেয়ালে দেয়ালে ওয়াল রাইটিং হয়ে আশেকে রসুল মহাসম্মেলন, আয়রে আশেক, এক এক আশেক এমন আশেক হয়েছে, মুখের ভিতরে সুন্নতি দাড়িটাও নাই, ঠিক না বেঠিক? মাথার মধ্যে সুন্নতি টুপি নাই, নামাজ পড়ে না, জীবনে কোনদিন পশ্চিম দিকে আসার খাইছে কিনা তাও সন্দেহ আছে। এমন লোকের মিছিল রেলি দেখা যায় কি যায় না আশেকে রসুল সম্মেলনে? এরা আশেকে রসুল না? সাহাবায়ে কেরাম আশেকে রসুল, জীবন সব কোরবান দিল, 1 সেকেন্ড হায়াত, আল্লাহ আমার হায়াতের বিনিময়ে আমার নবীকে বাড়াই দেন। প্রত্যেকজন সাহাবা ছিল, রসুল যদি অনুমতি দেন, প্রয়োজন যদি হয়, কোরআনের হেফাজত, ইসলামের হেফাজত, রসুলের ইজ্জতের হেফাজতের জন্যে, তাহলে 100 সাহাবী, প্রত্যেক সাহাবী বলতে আমি একটা জান না, 100 প্রাণ যদি আমার থাকতো, প্রত্যেকটি প্রাণ উৎসর্গ করে দিয়ে আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যেতাম, তবু আমি জিন্দিগি ইসলামকে জীবিত রাখতাম। দোস্ত আহবাব, এই সাহাবীদের ভিতরে কিছু সাহাবী দেখেন, প্রেমিকদের 2 অবস্থা। আমাদের যুবক যুবতীর মধ্যে যারা দুনিয়াতে গুনার প্রেম করে, লাইফ ম্যারেজ করে, পরে দিয়া, হ্যাঁ আছে না? আই লাভ ইউ আছে না নাই? প্রেমিকরা 2 রকম। এক প্রেমিক এক মেয়ের সঙ্গে প্রেম করে, ঘরে আব্বা আম্মাকে কাউকে বলে না, শুধু বন্ধুরা জানে, চুপচাপ থাকে, মা বাবা টের পায় না আমার ছেলে নষ্ট হয়ে যেতেছে। কিন্তু আর কিছু প্রেমিক এমন আছে, মা বাপকে চোখে দেখে না, সে যেখানে বসে খালি
তার প্রেমিকার কথাই বলে, মাঝে মধ্যে আব্বা আম্মার সঙ্গে দুর্ব্যবহার করে, আব্বা আমি ওরে ভালোবাসি, বিয়ে করব, তাদের ব্যবস্থা করে দেন, না দিলে ঘরে আগুন ধরাই দেব। আছে না নাই? লায়লা মাজনুনের ভালোবাসার ভিতরে মাজনুন ছিল, প্রেমকে লুকাইতে পারত না, প্রেমকে বেশি জাহের প্রকাশ করত। বুঝেন নাই? যাই হোক, ওগুলা বলবো না, কথা দূরে চলে যাবে। সাহাবায়ে কেরামের মধ্যে নবীর মোহাব্বতকারী আশেকরা দুই রকমের ছিল। এক রকমের আশেক ছিল যারা প্রেমকে দেখাইতো না, অন্তরে অন্তরে জ্বলে 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 প্রেমে অস্থির, কিন্তু অস্থিরতা বাহিরে প্রকাশ করতেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কিছু প্রেমিক এমন ছিল সাহাবীদের মধ্যে, যারা নবীর আশেক হইয়া প্রেমকে আর হজম করতে পারত না, বাইরে প্রকাশ করে দিত। তার অবস্থা বুঝে যায় হে রাসূলের আশেক। হযরত থানবী রহমতুল্লাহ দরবারে থানবীর খলিফা, থানবী সাহেবের আশেক সবাই ছিলেন। শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ দরবারে ওনার খোলাফা, ওনার ছাত্র সবাই থানবী মাদানীর আশেক। কিন্তু কারো এশকও দেখা যায় প্রেম, কারো এশকও দেখা যায় না। থানবীর খলিফার ভিতরে একজন ছিল খাজা মজজুবুল হাসান রহমতুল্লাহ আলাই, আজিজুল হাসান, খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাই। উনি ওই প্রেমকে হজম করতে পারত না, প্রকাশ করে দিত। কথা বোঝেন নাই? একদিন রাত দোষ করছে ইচ্ছাকৃত, অনেকদিন হয়েছে হুজুরের গাল খায় না, বকা খায় না, কারণ আশেকদের মাসুকের বকা খাইতে আরো মজা লাগে। তো হযরতের কামরার ভিতরে সব জিনিসপত্র একদম সিস্টেমরি রাখা ছিল, প্রত্যেক জিনিস যেখানে রাখা সেখানে থাকবে, 1 ইঞ্চি এদিক সেদিক হবে না। খাজা মজজুবুল হাসান আজিজুল হাসান একদিন কালির দোয়াত কলম দিয়ে, বাঁশের কলম দিয়ে লিখত, তো কালির দোয়াতটাকে চলার পথে একটু আপন জায়গা থেকে সরাইয়া আরেক জায়গায় রেখে দিছে। শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য যখন থানবী সাহেব উঠছে, উনি তো লাইট টাইট লাগবে না, উনি মুখস্থ কোন কাজ কোন জিনিস কোথায় আছে। উনি যাচ্ছেন উঁচু করতে, পায়ের সঙ্গে লাগিয়া কালির দোয়ারটা পরে সব খালি হয়ে গেছে। থানবী সাহেব কয়, আমার দরবারে এই কাজ কে করতে পারে? কোন মুরিদের সাহস নাই, একমাত্র আজিজুল হাসান খাজার কাম হবে, পাগলের কাম। কারণ আমার এশক লুকাতে পারে না, প্রেম লুকাতে পারে না, পাগলামি করে। ঠিক সকাল 7টা-8টা বাজে খাজা আজিজুল হাসান সাহেব অন্য অন্য দিনের মতো আসতেছেন বাড়ির থেকে, শের বলতে বলতে, পড়তে পড়তে, জিকির করতে করতে থানবীর দরবারের দিকে যাচ্ছে। থানবী সাহেব দূরের থেকে দেখছে, দেখিয়া আজকে এই দুষ্টকে, পাগলকে আজকে ঢুকতে দেব না। সঙ্গে সঙ্গে থানবী সাহেব নিজের কামরার দরজা লক করে দিছে, ভিতর দিয়ে লক করে দিছে, ঢুকতে যেন না পারে। খাজা সাহেব আসিয়া প্রথমে চেষ্টা করছে জোরে, ইয়েটিকে দরজা খোলা যায় কিনা, দেখা যায় না, ভিতরে কঠিনভাবে লক, অর্থাৎ বুঝতে পারছে যে হযরত রাগ করছে। এবার খাজা এই পাগলে করছে কি, বাইরের থেকে একটা সিটকানি আছে না, আর একটা বাইরে দরজা, ও সিটকানি বন্ধ করে দিছে বাইরে দিয়া। কথা বুঝে না? থানবী সাহেব বন্ধ করলে কোন দিক দিয়া? ভিতরের দিক দিয়া। আরে খাজা সাহেব বন্ধ করছে কোন দিক দিয়া? তো বাইরে বন্ধ করলে থানবী সাহেব বের হতে পারবে, ভিতরে বন্ধ করলে যেমন খাজা ঢুকতে পারবে না, বাইরে বন্ধ করলে আবার হযরত ঢুকতে পারে, বাইরে যেতে পারবে না। আবার বন্ধ করে তারা দেখিয়া কবিতা কয়, इधर ये दर न खोलेगा उधर वो दर न छोड़ेगा, इधर ये दर न खोलेगा उधर वो दर न छोड़ेगा, हुकूमत अपनी अपनी है, कभी मेरी कभी तेरी। अल्लाह अकबर। आशिकদের এক মেজাজ, থানবী আপনি ভিতর থেকে না খুললে আমি বাইরের থেকে খুলবো না, বাইরের ক্ষমতা আমার, ভিতরের ক্ষমতা আপনার,
আপনি আপনার ক্ষমতা নিয়ে থাকেন, আমি আমার ক্ষমতা নিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারছেন? রসুলের প্রেমিকদের ভিতরে সাহাবায়ে কেরামের ভিতরে অনেক সাহাবী ছিলেন আশেক, প্রেমকে রসুলের ভিতরে ঢুকাতে পারত না। তার ভিতরে একজন সাহাবীর নাম হযরতে সাওবান, আরেকজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, আরো বিভিন্ন সাহাবীরা আছেন। এক আশেক সাহাবী এমন প্রেমিক রসুলের, তিনি আল্লাহর নবীর দরবারে বসে থাকতেন। যতক্ষণ রসুল বসা মদিনা মুনাওয়ারাতে, ততক্ষণ পর্যন্ত তিনিও বসা, নিচেও তাকাইতেন না, ডানিও না, বামেও না, 24 ঘন্টা যতক্ষণ বসা ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের দিকে তাকায় দেখতেন। আবার দরজ যখন ক্লাস শেষ, বাড়িতে যাওয়ার পালা, গোয়াবার মা ছিল, এই যুবক মায়ের বড় আশেক ছিল, মাকে দেখার জন্য বাড়ি যাইত। বাড়িতে গেলে আর মদিনা রসুলকে দেখতেন না, নবীজির কাছে আসলে আম্মাকে দেখতেন না, দুইটাকে ম্যানেজ করে চলতেন। ঘরে যাওয়ার পরে মাকে দেখে খেদমত করতেন, মা খাবার দিত, খাইতেন না, রাত্রে ঘুমাইতেন না, খালি বসে বসে রসুলের ফিকিরে, রসুলের প্রেমে কান্নাকাটি করত। খাওয়া খায় না, হায় আমি খানা খাবো, আমি জানি না আল্লাহর নবী আমাদের মাহবুব, আল্লাহর নবী খাওয়া খাইতে পারতেছেন কিনা। দিনকে দিন কয়েকদিন পর্যন্ত রসুলের পেটে খাদ্য যাইতো না, মুখে খাদ্য যাইতো না, আমি কিভাবে ঘরের ভিতরে ভালো ভালো খাবার খাবো, এইগুলা চিন্তা টেনশন করতে করতে খানা দানা খাইতো না। আরেকদিকে রাত্রে ঘুমাইতে পারতেন না, আমি কিভাবে ঘুমাবো, জানি না আল্লাহর নবী আরাম করতেছেন কিনা, নাকি ইহুদিরা 4 গ্রুপ আছে ইহুদিদের মদিনার ভিতরে চারপাশে, কোন ইহুদির গ্রুপ আসিয়া আমার নবীর বিরুদ্ধে হামলা করব, আক্রমণ করবে, কি করবে না করবে, জানি না রসুলের কি অবস্থা, আমি কিভাবে আরামে ঘুমাবো। তাই বসে বসে তাহাজ্জুদ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, কাঁদতেন, এইভাবে এবার রাত কাটাইতেন, খানাও নাই ঘুমাও নাই, এমন একটা আশেক। এই কাজ করতে করতে বেশ কিছুদিন পরে দেখা যায়, হায় হায় সাহাবী, ওনার অবস্থা বড় কাহিল, ওনার শরীরে গোশত নাই, হাড্ডি ছাড়া আর কিছুই নাই, একদম শরীর ভেঙে গেছে, কাঙ্গাল।